Hanuhai umur kasu korokser shiklino shatok bito klainan saitong mani koktoma parimong bejar tol thanani bisingo khobjak veterinary tangno ganane amsani koktoma patimung nuti koroksa broni faising kasaka kokshil samung binimung porichakma paithago umur kasu shiklino tlangjaka bejar tol primary shakhamnago patimung nuti nukjaka flaka fla একজন আমরা সত্যি ড্রাইভার প্রয়োগ করে গিয়া ধরে লয়ে আনছে পরে দেখে তারা ঘরের ভিতরে তালা দিয়া মারধর করতেছে যদি ঠিক আছে আমরা ড্রাইভার যদি ভুল করে থাকে দোষ করে থাকে তার শাস্তি পুলিশে দিব ফাইন দিব কিন্তু তারা এভাবে আমি মারা ঠিক না। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? ঘটনাটা আমাদের ওই স্টেশন থেকে স্টেশন এলাকাতে। যে মাইর খেয়েছে আপনারা টুকটুক দিয়ে বেতানের নাম কি? নিখিল চাকমা। এর বাড়ি কোন এলাকায়? বাবুতিলা। আচ্ছা, আদৌ ঘটনা কি করেছিল সে? আসল ঘটনা তো ধরা হয়েছে যে এটা র্যাপ করতে এটা না করতে এখন তার কি চিকিৎসা চলছে হসপিটালে? কবে হয়েছে ঘটনাটা? আজকে হয়েছে 14ই আগস্ট। আর যে মেয়ে লোকটার সঙ্গে ঘটনাটা হয়েছে তাইনের বাড়ি কোন এলাকায়? এখন আপনারা কি চাইতেছে? আপনারা এখানে যারা আছেন সবাই তার সাথে অটো চালক, আপনারা চাইতেছেন তার সঠিক বিচার হোক যাতে উপযুক্ত। এখন এই ব্যাপারে পুলিশ কি কইছে আপনারা? পুলিশ আপনাদের কি আশ্বাস দিছে? পুলিশ আমাদের যেটা বললো আর কি, পুলিশ বলতেছে যে এগুলো একটা আইনের মাধ্যমে কন্টিনিউ স্টেপ বাই স্টেপ হচ্ছে পদক্ষেপ নেবে এরা। আমরা চাইছিলাম যে ঠিক আছে আমাদের লোকটা আমাদের ভাই যে হচ্ছে টুকটুক চালায় এর যদি অপরাধী হয় তাহলে এটা আইনের মাধ্যমে দিই। এখন তো তারা আইনের মাধ্যমে না দিয়ে নিজের হাতে আইন তুলে নিছে। মানে আমরা একসাথে সকালবেলা স্টেশনে সিরিয়াল দিছিলাম, ওখান থেকে তারা গাড়ি লইয়ে তুলে আনছে। আনার পরে আমরা বারবার বলছিলাম যে যদি দোষী হয়, দোষ যদি করে থাকে তাহলে আইনে দেন, আপনারা পুলিশে দেন। কিন্তু ওরা না করে ওরা নিজের ইচ্ছা মতো তুলে আইনে ঘরের লক দিয়ে ইচ্ছা মতো ফিটাইছে। ফিটানোর পরে আবার ওই যে কাটাছিরা যেগুলো হয়েছে ওগুলো লবণ মরিচ দিয়া ইয়া করে দিছে আর কি, মানে জঘন্য ইয়া করছে। আমরা প্রথমে তিনজন আছে দেখে যে দরজা লক করে আমরা ঢুকতে পারিনি ভিতরে, পুরা ইয়া হাত পা বাইন্দে মারছে আর কি। আমাদের এখানে পেচারতল থানা থেকে একটা মেয়ে মাইনর কেস এবং একটা ছেলে একিউজ হিসাবে আনা হয়েছে। প্রাথমিক আমরা চিকিৎসা করেছি, ওদেরকে এক্সামিন করেছি। চিকিৎসার পার্টে আমরা যা ওষুধপত্র বা ব্যবস্থাপনা দেওয়ার আমরা দিয়েছি। ফার্দার যা ট্রিটমেন্ট লাগবে তার জন্য আমরা অ্যাডভাইস করেছি। একিউজদের একটু ইঞ্জুরি আছে, মেন হ্যান্ডেলিংয়ের খবর পেয়েছি আমরা, বা ইঞ্জুরি মার্ক আছে ওর শরীরে, তো ওটার জন্য আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠিয়েছি। যেই মাইনর মেয়েটা আছে তো ওকেও মানে পুরো এক্সামিনেশন করা হয়েছে, করার পর যা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আর লিগ্যাল কেসের জন্য যা যাবতীয় কাগজপত্র রেডি করার আমরা করছি। কিছুটা আমাদের এখানে হয়েছে, কিছুটা ফরেন্সিকের মানে রিপোর্ট প্রয়োজন হবে। তো ফরেন্সিক টেস্টের জন্য আমরা যা স্যাম্পল কালেকশন করার পরে আমরা আগরতলাতে ফরেন্সিক টেস্ট করেছি। তো এখন এই মুহূর্তে আমরা বিশেষ তদন্তের খাতিরে আমরা বলতে পারবো না। ফরেন্সিক রিপোর্ট আসার পরে আমরা যা বলার ক্লিয়ারলি আমরা ফাইনাল ওপিনিয়ন দিতে পারবো। স্যার কয়টা নাগাদ হাসপাতালে ওরা এসেছে? প্রায় 1টা নাগাদ এসেছে। আচ্ছা স্যার, আপনার পরিচয়টা দেবেন স্যার? ডক্টর পল্লব বিশ্বাস, পেচারতল পিএসসি, অনুপতি। ধন্যবাদ।